আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিবোর্ডের একটি সিক্রেট কি নিয়ে আলোচনা করব, যে কিটি আপনারা 5 বার চাপলে আপনাদের একটি ফিচার অন হয়ে যাবে। সো ফিচারটা কি সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। সো দেখতে থাকুন, ফিরে আসছি একটি ছোট ইন্ট্রোর পর। সো ফিচারটি জানতে আপনাদের ফার্স্টে কিবোর্ডের শিফট কি 5 বার চাপতে হবে। সো আমরা 5 বার শিফট কিটা চাপি, 2 3 4 5। সো এখানে আপনাদের একটি মেসেজ শো করছে। মেসেজটি হচ্ছে স্টিকি কি। সেখানে লেখা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন স্টিকি কি। সো এই স্টিকি কিটা কি সেটা আজকে আমরা জানবো। এই স্টিকি কিটা হচ্ছে আপনাদের শিফট, কন্ট্রোল এবং অল্টা আর উইন্ডোজের যে লোগোটা সেটা চারটা মিলে টোটাল আপনার স্টিকি কি বলা হয়। পাশাপাশি একে আবার মডিফাই কিও বলা হয়। সো এই স্টিকি কিটা যখন আপনারা অন করবেন তখন আপনাদের এখানে মাল্টিপল কিগুলো একসাথে প্রেস করতে হবে না। তো আপনারা এটা আলাদা আলাদা প্রেস করতে পারবেন। তো মানে হচ্ছে আপনারা যখন কন্ট্রোল প্লাস এ আপনাদের সব সিলেক্ট হয়ে যায়, তেমনি এটা আলাদা একটা কমান্ড। সো তেমনই কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস বি, তেমনই কন্ট্রোল ছাড়া শিফটেরও কিছু কমান্ড রয়েছে এবং অল্টারও কিছু কমান্ড রয়েছে। সেই জন্য এখানে আপনারা যখন টিকি কিটা অন করবেন তখন আপনাদের কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস বি একসাথে দুটো চাপতে হবে না, তখন আপনাদের আলাদা আলাদা প্রেস করতে পারবেন। টোটালি এটা তৈরি করা হয়েছে যাদের হাতে প্রবলেম আছে বা যাদের হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাদের হাতে কোনো সমস্যা আছে তাদের জন্য এই স্টিকি কিটা তৈরি করা হয়েছে। সো তারা এই স্টিকি কিটা এক আঙ্গুলে প্রেস করবে, এই জন্য এই সুবিধার্থে এই স্টিকি কিটা তৈরি হয়েছে। সো আমরা এই স্টিকি কিটা এখন আমরা অন করে দেখব। সো এখানে আমরা ইএসসি ক্লিক করব। ইএসসি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনাদের এখানে 4টা বাটন আমাদের অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমরা যে কোনো একটি বাটন যখন ক্লিক করব তখন এখানে দেখেন সাথে সাথে আমাদের কালো হয়ে যাচ্ছে। দেন আমরা আবারও 2বার প্রেস করব, দেন আবার সাদা হয়ে যাবে। আমরা যখন একবার প্রেস করব দেন আপনাদের কালো হয়ে যাওয়া মানে হচ্ছে আপনাদের এটা লক হয়ে গিয়েছে। তারপর আমরা শিফট 2বার চাপ দিব, তখন আমাদের সাদা হয়ে যাবে। মানে আমরা কন্ট্রোল অল্টা যেটাই চাপ দিই না কেন, যখন যেটা চাপ দিব সেটার সাথে সাথে লক হয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়টা। তো আমরা এখন আমাদের নোটপ্যাডটা অন করি। ঠিক আছে, এখানে নোটপ্যাড অন করে কিছু লিখি, সাপোজ কোনো একটি আর্টিকেল এখানে আমরা লিখে ফেললাম। তো এখন আমরা এটা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার জন্য ফার্স্টে আমাদের কন্ট্রোলে ক্লিক করতে হবে, দেন আমাদের এতে ক্লিক করতে হবে। এটা কিন্তু একসাথে আমাদের করতে হয়, কিন্তু আমরা এখন স্টিকি কিটা অন করে রেখেছি সেই জন্য আমাদের আলাদা আলাদা হয়ে করব। ফার্স্ট আমি কন্ট্রোল প্রেস করলাম, এখানে কন্ট্রোল আমার লক হয়ে গিয়েছে। দেন আমি এতে ক্লিক করলাম, আর দেখেন এখানে সব সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা এটা কপি করব, আবার আমরা কন্ট্রোলে ক্লিক করব, দেন আবার আমরা সিতে কপি করব। আমার এটা কপি হয়ে গিয়েছে, এখানে দেখেন আমার ইয়েটা চলে গেছে। দেন আমরা আবার কন্ট্রোলে ক্লিক করব, সাথে সাথে আমাদের এটা লগ হয়ে গিয়েছে। তো এখন আমাদের এটা আমরা এখন পেস্ট করব। সো কন্ট্রোল ভি, সেটা আমাদের পেস্ট হয়ে গিয়েছে। আরেকটি আমি উদাহরণ দিই, যেমন আমরা কন্ট্রোল অল্টা ডিলিট প্রেস করি, সাথে সাথে আমাদের টাস্ক বার এসে পড়ে। সো সেটা আমরা দেখাবো। এখন কন্ট্রোলে ক্লিক করলাম, অল্টাতে ক্লিক করলাম, দেন আমাদের এখানে ডিলিট। তো এখানে আমাদের টাস্ক ম্যানেজারটা এসে পড়েছে। এই হচ্ছে আপনার স্টিকি কির কাজ। তো যেমনই এর সুবিধা রয়েছে তেমনই এর অসুবিধাও রয়েছে। অসুবিধা হচ্ছে যারা বেশিরভাগ গেম খেলে তাদের জন্য এটা খুবই অসুবিধাজনক, কারণ গেম খেলার সময় শিফট বাটনটা অনেক ইউজ হয়। এই শিফট বাটনটা যখন আমরা বারবার প্রেস করব তখন সাথে সাথে স্টিকি কিটা আপনার অন হয়ে যাবে, দেন আপনাদের গেমে প্রবলেম হবে। তো এই জন্য আমরা কিভাবে অফ করবে সেটা দেখাবো। কন্ট্রোল শিফট দুটো একসাথে ক্লিক করার পর আমাদের সাথে সাথে এটা চলে যাবে। এখান থেকে ক্লোজ করার পরও যখন আমরা গেমে যাব তখন বারবার শিফট প্রেস করার পর সাথে সাথে আমাদের স্টিকি কিটা অন হয়ে যাবে। এই জন্য আমরা এটা ম্যানুয়ালি অফ করে দেব। এই জন্য আমাদের স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্টে ক্লিক করার পর কন্ট্রোল প্যানেলে যেতে হবে, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর ইজি অফ অ্যাক্সেস সেন্টারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের সেটআপ স্টিকি কি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কিবোর্ড শর্টকাট টার্ন অন স্টিকি কি ওয়েন শিফট স্পেস 5 টাইম, এটা আমরা অফ করে দেব। ঠিক আছে, এটা আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর এটা ম্যানুয়ালি অফ হয়ে যাবে। তখন আমরা শিফট বারবার চাপার পরও আমাদের স্টিকি কিটা অন হবে না। এই স্টিকি কিটা অন করতে হলে আমাদের ম্যানুয়ালি ভাবে এখানে এসে এটা টার্ন অন করতে হবে। সো এটা আমরা অফ করে দেবো। এখান থেকে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে। তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনের লাল বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটি সাথে সাথে অন করে দিবেন। নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন।